সন্তুষ্ট দুনিয়ার বুকে কিছু চাইনি বেটা, আমি খালি বেটা চাই। বেটা থাকলে আমি কয়দিন দুনিয়ায় একটু শান্তি করে যেতে পারবনি। তাই বেটা মরে গেলে সহ্য হয়, মার বললে সহ্য হয় না বেটা। আজ 1.5 বছর আমার বিছানে শুই ঘুম নাই, আমি ভাত খেতে পারিনি। বেটার লাগে পাগল হয়ে গেছি বেটা, আমি আর মানুষ নাই। আমার জানে বলে বাইসে আছে বাপ, আমার জানে বলে বাইসে আছে। হ্যাঁ আমার জানে বলে বাইসে আছে। মরে গেলে এই ফেসবুকে দিত, যেখানে মোরা দেখি ফেসবুকে সেখানে আমি দৌড় মারি, সেখানে দৌড় মারি। আমার বেটার মতন হয় না, আমার বেটার মতন হয় না বাপ, আমার বেটার মতন হয় না। আর জুলহাস সাজদাম মারি ফেলি দিক, আমার ক্লাসটা দিল না কে। এই আমার হলো ইয়া, আমার ক্লাসটা দিল না কে, মারি ফেলা দিক, আমার ক্লাসটা দিল না কে। আমি হাতে লাড়ি মাটি দিতে আমার জানে বুঝাস তো, আর আগে আমার জানে বুঝাচ্ছি না বেটা, বুঝাচ্ছি না, বুঝাচ্ছি না। আমি মনে বুঝা পাচ্ছি না বেটা, আমি মনে বুঝা পাচ্ছি না বেটা। আমি আর মানুষ নাই বেটা, আমি মানুষ নাই। তোমরা দেখো বেটা, সিআইডি দেখতে হলে তুমি দেখো বেটা, আমি আর মানুষ নাই। সন্তুষ্ট দুনিয়ার বুকে কিছু চাইনি বেটা, আমি খালি বেটা চাই। বেটা থাকলে আমি কয়দিন দুনিয়ায় একটু শান্তি করে যেতে পারবনি। তাই বেটা মরে গেলে সহ্য হয়, মার বললে সহ্য হয় না বেটা। আজ 1.5 বছর আমার বিছানে শুই ঘুম নাই, আমি ভাত খেতে পারিনি। বেটার লাগে পাগল হয়ে গেছি বেটা, আমি আর মানুষ নাই। জমাক দিছি টাকা। কয় টাকা জমাক দিছি আমি 6,000 টাকা খুঁজতে। আচ্ছা, জামার নাম কি? জমির নাম হচ্ছে মিজানুর। আচ্ছা, আর কাক দিছেন টাকা? সাদ্দামে দিছি 6,000 সাদ্দাম সাদ্দাম কি? সাদ্দাম আমার ছোট বেটা। আচ্ছা, আর কাক দিছেন? বড় বেটা দিছি 3,300 খুঁজতে দিছি। আসি বলেছে যে খুঁজে পাইনি, মানুষ খুঁজে পাওয়া যায়। বড়টার নাম শাহজালাল, নাই 1 বছর 7 মাস। আচ্ছা, ওরা কি বলেছে যে কোথাও পোস্টার করেছে? বলছিল যে পোস্টার মারি আইছি, ওই গাড়িত মারিছি, ছবি দিয়ে আইছি, না পারলে কি করবো, আইসি আমার তাই বলে। আপনি তো একজন মা, সে মা হিসাবে আপনার সন্তান কোথায় আছে আপনার কি অনুভব করেন, আপনার কি মনে হয়? আমার জানে বলে বাইসে আছে বাপ, আমার জানে বলে বাইসে আছে। হ্যাঁ আমার জানে বলে বাইসে আছে। মরে গেলে এই ফেসবুকে দিত, যেখানে মোরা দেখি ফেসবুকে সেখানে আমি দৌড় মারি, সেখানে দৌড় মারি। আমার বেটার মতন হয় না, আমার বেটার মতন হয় না বাপ, আমার বেটার মতন হয় না। আর জুলহাস সাজদাম মারি ফেলি দিক, আমার ক্লাসটা দিল না কে। এই আমার হলো ইয়া, আমার ক্লাসটা দিল না কে, মারি ফেলা দিক, আমার ক্লাসটা দিল না কে। আমি হাতে লাড়ি মাটি দিতে আমার জানে বুঝাস তো, আর আগে আমার জানে বুঝাচ্ছি না বেটা, বুঝাচ্ছি না, বুঝাচ্ছি না। আমি মনে বুঝা পাচ্ছি না বেটা, আমি মনে বুঝা পাচ্ছি না বেটা, আমি আর মানুষ নাই বেটা, আমি মানুষ নাই। তোমরা দেখো বেটা, সিআইডি দেখতে হলে তুমি দেখো বেটা, আমি আর মানুষ নাই, আমি মানুষ নাই বেটা, আমি মানুষ নাই বেটা। আমার ফুফাতো ভাই। রাজা কি ভারসাম্যহীন প্রতিবন্ধী কি? যে প্রতিবন্ধী। আচ্ছা, যে নিখোঁজের বিষয়টা একটু বলেন তো। নিখোঁজের বিষয় ভাইয়া হলো আমার ফুপুর কাছ থেকে কাজে লেগেছিল, সাথে করে বাকেরের বেটা ওয়াসিম লিজা আসারি কয়েকদিন কাজ করার পর ওই ওয়াসিম আবার আমার ওই আরেক ফুফাতো ভাইয়ের কাছে, ওই ফুবারই ছোট বেটার কাছে আর এই জোলহাসের কাছে কাজে পাঠাইছিলেন। কাজে পাঠানোর পর কুয়াশা হচ্ছিল, তার মধ্যে খুব শীত আর কুয়াশা। সে কুয়াশার কারণে জোলহাস বলে টাকা দিছে আমার এই প্রতিবন্ধী ভাইয়ের কাছে, যে তুই যা বেড়ি লে গামারে জন্য। এই বেড়ে আনতে আসি সারে আমার ভাই নিখোঁজ হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর কোনো কিছু নাই। কিন্তু এই যে প্রতিবন্ধী বা এটা কি সবাই জানে এলাকা? হ্যাঁ জানে, সবাই জানে প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী সরকারের থেকে কার্ড সময়তে আছে, কাজের জন্য পাঠায়, এগুলি কি করার মতো? না স্যার, না না। পদক্ষেপ নিয়েছে তারা কোনো পদক্ষেপ? হারানোর পর আমার বেটি ফুবু খুব কান্দাকাটি করেছে, তারে আমার ফুবুকে বুঝ দিছে যে আমরা এদিক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা ও কিছু পাচ্ছি নি, কোথায় বলছে আমরা চেষ্টার পর আছি। আপনাদের কি মনে হয় বিষয়টা? আমাদের মনে হয় এই বিষয়টা প্রথমে আমরা মনে করুন যে আমরা থানা কোর্টেও কিছু জানানো করছি, থানা কোর্টেরাও বলছে যে আমরা চেষ্টা লিখছি, এই পর্যন্ত কি আছে, কিন্তু আমরা খোঁজাখুঁজি আর কোনো ইয়া নাই, কেউ মানুষের পরিচয় দিচ্ছি, অত আগ্রহ নাই। যেখানে যে আমরা
মানুষের কাছে মানুষ বলে যে আছে বাইসি আছে, আসবি একদিন, আসবি যেখানেই হোক আছে উনি, মারা যায়নি, উনি বাইসি আছে, সবাই তাই বলে। এখান থেকে গেছে বলে শিবচর কাজে যায়, ওখানে বলে একজন বলছে যে চল উমুক জায়গায় কাজে যা, দিয়ে দমকে আবার শিবচর কাজে হচ্ছে অন্য সাইডে গেছে, অন্য সাইড। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো রাজা মন্ডল। আচ্ছা, এই রাজা মন্ডল তো মানে কিভাবে নিখোঁজ হয় এটা একটু আমাদের। নিখোঁজ হয় এক ছেলে আগে হচ্ছে বাড়ির থেকে নিয়ে যায়। কোন ছেলে এটা? ওইটি হলো ওয়াসিম ছেলে। ওয়াসিমের বাড়ি কোথায়? ওয়াসিমের বাড়ি যেখানে, এখানে বেটা। ওয়াসিম কি কাজ করে? ওয়াসিম মিস্ত্রির কাজ করে। ওইতে আগে লিগেছে, লি যাওয়ার পর ওর কাছে 8 দিন কাজ করেছে, বাড়িতে 1000 টাকাও পাঠাইছে। পাঠা সারি ও বলেছে যে মোটা রড তুই হলো ভাজ করতে পারবো না, না সাজ দামার জুলহাস আছে, ওর কাছে যা, ওর কাছে যা 4 দিন কাজ করে গা, তারপর আমার রড ভাজা সারা হলে তোকে আমি ডাকি লিবনি। ওই জুলহাস সাজ দামের কাছে যা 3 দিন কাজ করেছে, করে সারি 4 দিন কাজ দিন বলছে যে খুব কুয়াশা, তার ভিতর কুয়াশার ভিতর হলো উপরতলা ছিন ডাইকি নামালি আছে, 3 তলা পুথিন লিয়ে আসি, বলিছে রাজা হোসেন 100 টাকা দিচ্ছি, তোমার লাগে বেড়ি লিয়ে আসো গা, আমার লাগে লিয়ে আসো গা। এই বেড়ি আনতে যায় আর বেটা ঘুরি কে কে পাঠাইছে? জুলাস পাঠাইছে। জুলাসের বাড়ি কোথায়? জুলাসের বাড়ি ওই হলো গুচ্ছগ্রামে বেটা, গুচ্ছগ্রামে জুলাস পাঠাইছে। আজ 1.5 বছর হচ্ছে, 1 বছর 7 মাস হচ্ছে, ইয়ার মধ্যে আমার ছেলের খোঁজ কেউ দিল না। আমি পাগল হয়ে গেছি বেটা, আমি আর মানুষ নাই। আচ্ছা, আপনার যে ছেলে হারাইছে তার কি কোনো সন্তান বা স্ত্রী আছে? না বেটা, সন্তান নাই, সন্তান নাই কো বেটা। স্ত্রী ছিল কি? স্ত্রী ছিল, স্ত্রী হলো ওই বেটা অ্যাক্সিডেন্ট হয়ে একটু হলো ন্যাংরা ন্যাংরা হাঁটে, তাতে হলো বেটার শাশুড়ি আর হলো শ্বশুর নিজে হইতে টিপলি হলো এড়ান ছাড়ান করে লিগেছে। তারা বিড়ি আনতে পাঠাইছিল, তারা আপনাদেরকে জানাইছে না? কিভাবে আপনি জানলেন যে আপনার ছেলে নিখোঁজ? আমি যে তারাই বললো যে হলো নিখোঁজ হয়েছে, পাইনি, খুঁজে পাচ্ছি নি। ওরা কি থানার জানায় নাই? হ্যাঁ, ওরা থানার জানাইছিল কি এই ওরা বিষয়টা? থানার জানাইছে, ডিডি করেছে ওখানকার থানার, ডিডি করা কাগজ বেটা যে দিনু তোমার দিনু। এখন আপনার ছেলে কি আসলে মাথার কি কোনো সমস্যা ছিল? মাথার সমস্যা সে তো কিছু না, যত শোধ করা যায় এদিকেটা হয় বলবি, ওদিকেটা হয় বলবি, ধোয়া জামা ছাড়া গায়ে দেয় না, পরিষ্কার থাল ছাড়া বেটা ভাত খায় না, বিছনা ভালো না হলে বেটা শয় না। আমার সেই বেটা খারাপ দিছে বেটা। আমি চাচ্ছি, আমি বেটা চাচ্ছি, আমার বেটা খুঁজি বারকে দিলে আমি দুনিয়ার বুকে বেটা আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট দুনিয়ার বুকে, কিছু চাইনি বেটা, আমি খালি বেটা চাই। বেটা থাকলে আমি কয়দিন দুনিয়ায় শান্তি করে যেতে পারবনি, তাই বেটা মরে গেলে সহ্য হয়, মার বললে সহ্য হয় না বেটা। আজ 1.5 বছর আমার বিছানে শুই ঘুম নাই, আমি ভাত খেতে পারিনি, বেটার লাগে পাগল হয়ে গেছি বেটা, আমি আর মানুষ নাই।